हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आपनादेर स्वागत। प्रथमेई बोली आमार गोपालेर रान्नाघरे जेसब रान्ना करा हय सबई निरामिष। गृहस्थ मानुषेर निरामिष दिने आज की रान्ना करी भावना चिंता करते हय। এই ভাবনা চিন্তা दूर करते गेले आमार चैनलटी सबस्क्राइब करते हबे, ताहले घरे थाका किछु उपकरण दिए नित्य नतून निरामिष रेसिपि आपनारा पेये जाबेन। आज आमी बानाबो काँठाल दाना दिए सुस्वादु एकटी रेसिपि। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। चलुन ताहले शुरू करी काँठाल दाना दिए এই রান্নাটি। देखो काँठाल दाना এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এরকম ডুমো ডুমো করে আলু বানিয়ে নিয়েছি টমেটো, আদা। দেখো এখানে কাঁঠাল দানা নিয়েছি, কাঁঠাল দানাটা সেদ্ধ করে নিয়েছি, এর সঙ্গে কিছু আলুও একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই কাঁঠাল দানার গায়ে এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব। যতটা সম্ভব এই খোসাগুলো ছাড়িয়ে নিলে পেটে ব্যথা যাদের করে কাঁঠাল দানা খেলে সেই পেটে ব্যথাটা আর করবে না। দেখুন এইভাবে যেটুকু সম্ভব খোসাগুলো আমি সব কাঁঠাল দানার ছাড়িয়ে নেব। এবার একটা আমি এরকম থালা নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি কাঁঠাল দানাগুলোকে এইভাবে ঘষে নেব। सब काँठाल दानागुलो सुंदरभावे ग्रेट करे निয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব চিনি, এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দেব একটু ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখো ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার এটা বড়ার আকারে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি বড়া ভাজার জন্য সর্ষের তেল। সর্ষের তেলে বড়াটা ভাজলে বড়াটা বেশি খেতে ভালো হবে। এখন আমি একটা একটা করে কড়াইতে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, আমি একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন ছোট ছোট আলুর চপ। এগুলো তোমরা শুধু মুখে খেতে পারো কিংবা মুড়ি দিয়ে খেতে পারো, খুব সুন্দর মুচমুচে বড়াগুলো। বড়া ভাজার তেলে এবার আমি তরকারিটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এখানে তোমরা ফোড়নে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। গোটা গরম মশলা আমার খুব একটা ভালো লাগে না মুখে পড়লে, তাই আমি এখানে গোটা গরম মশলা দেব না। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার ফোড়নের সঙ্গে ভালোভাবে আলুটা আমি ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেখো এখানে আমি নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। মশলার সঙ্গে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না ওঠে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। সব কিছু একসঙ্গে দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার রসের সঙ্গে ঢাকনা দিয়ে বড়াগুলোকে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু মাখন। কাঁঠাল দানা দিয়ে বানানো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে।